বাড়িতে যদি একটু বেশি করে পটল নিয়ে আসা হয় তারপরেই অবস্থা খারাপ। ফ্রিজে রাখলেও এরকম করে দেখো সিঙ্ক করে যায়। তো আমি কি করে এটা তেলে নেড়ে রাখি, তো অবশ্যই বিশাল চাপ ছিল এই সপ্তাহটা, পারিনি আমি নেড়ে রাখতে। তো ফলে এই দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তো এই পটলগুলো যদি রান্নার সময় একটু জলে ভিজিয়ে রাখো, যেগুলো এরকম সিঙ্ক করে গেছে সেগুলোকে যদি রান্নার একটু আগে জলে আধ ঘন্টা 45 মিনিট ডুবিয়ে রাখো, এই পটলগুলো কিন্তু আবার ঠিক আগের মতন হয়ে যাবে। দেখো এইটাও এই অবস্থায় ছিল, কিন্তু এটা একটু তাড়াতাড়ি জলটা নিয়ে নিয়েছে। তো এই রকম হয়ে যাবে। এটা আমার মির্গোদার, আমার কাকিমা, আমার দীপ্তি কাকিমা, আমার দীপালি কাকিমা, এই কাকিমাদের টিপস। কাকিমারা দেখতাম রান্নার আগে পটলটাকে অবশ্যই জলে এরকম ভিজিয়ে রাখতো এবং তারপরেই পটলটা কেটে রান্না করতো। তো তোমরাও যদি এরকম সিঙ্ক করা যায় ফ্রিজে রাখা পটল, এইভাবে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে দিও, দেখবে একদম পটল আগের অবস্থায় ফিরে এসেছে। মাছের মাথাটা ভেজে নিচ্ছি পটল দিয়ে, আর আলু ভাপাতে দিয়েছি। আলু পটলের একটা তরকারি করবো, এই জিরে আদা টমেটো বাটা দিয়ে যেমন করি। মাছের মাথা দিয়ে আলু পটল রেডি করে ফেললাম, জিরে আদা বাটা দিয়েছি আর একটু দিয়েছি এলাচের থেতো। দেখো কীভাবে হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। আর পটলগুলোকে এইভাবে কেটে ভেজে নিলে না খুব সুন্দর হয় এবং পটলগুলোর মধ্যে নুন মিষ্টি সব কিছু সুন্দরভাবে ঢুকে যায়।